আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো গাইস আপনারা অনেকেই অ্যালাইড মোশন প্রিসেট টিউটোরিয়ালের ভিডিও দেখতে চাইছিলেন। তো গাইস ফাইনালি আমি ভিডিওটা বানিয়ে দিলাম। তো সরি ফর লেট, ভিডিওটা বানাইতে অনেক বেশি লেট হয়ে গেছে গা। তো ফার্স্টে আমাদের আর কি গান সিলেক্ট করে একটা সং সিলেক্ট করে দেন, ওটার মধ্যে বিট আর কি ম্যাচ করে নিতে হবে। তো এই যে আমার বিট ম্যাচ করা হয়ে গেছে অলরেডি, আমি বিটগুলো ম্যাচ করে নিয়েছি আগে থেকেই, কারণ বিট ম্যাচ করতে অনেক বেশি টাইম লাগে। তো গাইস যারা বিটের জিনিসটা বুঝতেছেন না তাদের জন্য আর কি দেখাই দিই আমি। তো ফার্স্টে আপনাদের এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করলে পরে দেন আপনাদের মিডিয়াতে নিয়ে এই যে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে তারপরে এই জায়গা থেকে ধরেন এটা আপনার সং বা টিকটক থেকে বা কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা সং, দেন ওটারে এভাবে দিয়ে দিবেন। উপরে দেওয়ার পরে যে ভিডিও লেয়ার এটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পরে যাবেন নিচে উপরে থ্রি ডট অপশনে, থ্রি ডট অপশনে যাওয়ার পরে তারপরে যে পেয়ে যাবেন এক্সট্রাক্ট অডিও অপশনটা। এক্সট্রাক্ট অডিওতে গেলে আপনারা আর কি ভিডিওর এটা আর কি সাউন্ডের একটা এসে পড়বো, যে ভলিউম, যে আমার নিচের ভিডিওটা যেমন দেখতে পারতেছেন। তো এরকমই দেন এটার মধ্যে যে লেয়ারের মধ্যে ক্লিক করলে আর কি বিট অ্যাড হবে এভাবেই। তো এটা ডিলিট করে দেওয়া, আপাতত এটা আমাদের দরকার নাই এখন। তো আমাদের মেইন প্রজেক্ট হলো যেটা, তো ফার্স্টে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যেয়ে দেন অলে সিলেক্ট করে আমরা পিকচারটে যে আমাদের একটা লোগো আছে লোগোটা নিয়ে নিতেছি। তো একটু ওয়েট করবেন। আচ্ছা ফার্স্টে আমরা এই যে এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করার পরে এখানে যে কি একটু বড় সাইজ করে দিব। বড় সাইজ করে দিলে পরে এখানে ব্যাক যেয়ে তারপরে এই যে বর্ডার অ্যান্ড শ্যাডো আছে, বর্ডার অ্যান্ড স্টকটা অন করে দিয়ে দেন স্টক ব্ল্যাক কালার দিয়ে এটা কি বাড়েন, ব্ল্যাক না সরি হোয়াইট কালার দিয়ে। তো अगेन নিয়ে যাওয়ার পরে এখানে আমাদের হলো ওইটা আমাদের লোগোটা গেল, লোগো। তো এই যে আপনার লোগো আর কি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে যে এটার সাউন্ড যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত মিলে নেবেন। আমরা এত দূর দিব না, আমরা এলো ওয়েট আমরা এই পর্যন্ত আনবো। এই পর্যন্ত আনার পরে এখন আপনাদের দেখাই। তো ফার্স্টে আপনারা যেমন প্রথম বিটে যাওয়ার পরে যাবেন এই যে মুভ অ্যান্ড ট্রান্সফরমেশন যাওয়ার পরে ফার্স্টে এই জায়গায় একটা মানে প্রত্যেকটা বিটের উপর দিয়ে একটা করে কি ফ্রেম অ্যাড করবেন। তো প্রত্যেকটা বিটে অ্যাড করার পরে এই যে দেন এটার মাঝখানে একটা দিয়ে দিবেন, আর ফার্স্ট এটার মধ্যে একটু আগে দিয়ে দিবেন। হ্যাঁ তারপরে এগুলো একটু মাঝখানে দিয়ে দিবেন। ও সরি আমার একটু গ্লিচ করার কারণে আমার একটু আবার রিটার্ন করে আসতে হয়েছে। তো যাই হোক, তারপরে এই যে এদিক দিয়ে দিবেন। অ্যাগেইন গ্লিচ করছে। এই যে এখন হয়ে গেছে। তো বিট করে অ্যাড করার পরে এখন এই যে আপনারা বিটের মধ্যে এসে এটা নিচে নামাই দিবেন। প্রত্যেকটা বিটের মধ্যে এসে একটু নিচে নামাই দিবেন। তো গাইস আমি প্রত্যেকটা বিটের মধ্যে একই সেম জিনিস করছি। তো গাইস ফার্স্টে এখানে আসবেন, আসার পরে এটা কার্ভটার এই জায়গায় দিয়ে দেন, এই যে এমনি দিয়ে তবে এই যে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটা কি ফ্লিপ হয়ে যাবে। তারপর প্রত্যেকটার সাথে এরকমই ফার্স্টেরটা দেওয়ার পরে লাস্টেরটা ফ্লিপ করে দিবেন। যে ফার্স্টেরটা দেন এই যে লাস্টেরটা ফ্লিপ, যে ফার্স্টেরটা দেন এই যে সরি লাস্টেরটা ফ্লিপ, যে ফার্স্টেরটা অ্যান্ড লাস্টেরটা ফ্লিপ, এগুলো সবটার মধ্যে আর কি করে নেবেন এভাবে। গাইস কার্ভ বসানোর পরে যে আমাদের ভিডিওটা এই টাইপের হবে আর কি। তারপর আপনারা এই যে এখানে এসে যে ফার্স্টে এটা যাবেন, এটা যাওয়ার পরে কীভাবে এটা উপরে নেবেন না নেবেন ওটা আপনাদের ব্যাপার আর কি। আমি এখান থেকে এমনি তো ফার্স্টে আমার লোগোটা এইভাবে আসবে আর কি, ছোটো থেকে দেন বড়, হালকা একটু বড় আসবে, দেন আর একটু বড় হইব। বড় হওয়ার পরে আবার এটা পিছে যায় আবার একটু বড়, আপনাদের আর কি ইচ্ছা মতো করে নেবেন। তো আমি এটা করার পর তারপর দেখা দিতেছি। তো এটা করার পরে আপনাদের আর কি এই জায়গায় হলো কার্ভ সিলেক্ট করতে হবে। কার্ভটা আমি দেখা দিই যে এই জায়গায় পেয়ে যাবেন। কার্ভটা হলো এই যে এই জায়গায় যায় দেন মানে ফার্স্টে ওটা যেমনি দিছিলাম সেম এই টাইপেরই। হ্যাঁ এই যে এরকম।
তারপর এখানে আমরা এলো রোটেটটা অ্যাড করব, রোটেট কেন আসবে না। তো রোটেট অ্যাড করার মধ্যে এই যে যেতে হইব, দেন এই জায়গায় যাওয়ার পরে এলো সরি প্রত্যেক বিটের মধ্যে আর কি দিয়ে দিবেন আপনারা। এই হলো রোটেট, দেন এই জায়গায় একটা রোটেট ইউজ করে দিই আমরা। তো এটার মধ্যে তো আপনাদের ইচ্ছা মতো এটা করে নেবেন। তো এগুলা করার পরে এই যে আমি রোটেট অ্যাড করেছি, সেম কার্ভটা বসা দিবেন সব জায়গায়। এই যে কার্ভ এটা, তারপর এলো ওই জায়গায় এই যে এলো কার্ভ, এই জায়গায় কার্ভ দেওয়া লাগবে না, কার্ভ না দিলেও চলবে, মানে আপনি যে যে রোটেটটা ইউজ করছেন ওই জায়গায়। তো আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় আপনি দেওয়ার পরে লাস্টেরটার মধ্যে যদি আপনার এই ইফেক্টটা ইউজ করতে চান তাহলে এটা কি করবেন, এটা আয়না একদম 180 ডিগ্রিতে আর কি দিয়ে দিবেন অ্যাঙ্গেল দিয়ে রোটেট। তারপর এটা কার্ভে যেয়ে দেন এটা দেওয়ার পর এটা রিপ্লেস করে দিবেন ফ্লিপ। তো এই যে দেখা দিতেছে, তো এই যে আমার ফাইনাল ভিডিও। তো আমরা এই জায়গায় আরেকটা ভিডিও অ্যাড করব, তো আরেকটা এরকমই হবে কিন্তু বাট ওটা স্ক্রিনশট হবে আমার ফেসবুক অ্যাকাউন্ট বা টিকটক অ্যাকাউন্টে। তো আমি ওটা অ্যাড করার পরে দেখা দিতেছি। তো গাইস সরি, ওটা যদি আমি দেখা দিই যে এখানে প্রচুর টাইম লেগে যায় ওগা। তো আমি ফার্স্টে লোগো যেভাবে অ্যাড করছি সেম এইটা এটার মানে সেম এইভাবে অ্যাড করব। তো আমি যেহেতু কীভাবে মানে প্রিসেট মানে ভিডিওগুলো মানে ছবিগুলো কেমন আসে যায় ওটা আমি দেখা দিতেছি, ওটা দেখালে হয়তো আরও ইজি হবে। এটা দেখাইতে গেলে মানে প্রচুর টাইম লাগবে আরও। তো গাইস এই হলো আমার ফটো, তো আমি এই ফটোটা ইউজ করব। তো ফার্স্টে কী করবেন আপনারা, এই যে এটা যে মানে আমি দেখাই দিই, এই যে ফার্স্ট বিটে যে দেন এই যে মাঝখানে এটা ক্লিক করলে এটা চলে যাবে। তারপর হলো ফার্স্টে যাবেন, ফার্স্টে যাওয়ার পরে এই জায়গাটা কি ফ্রেম অ্যাড করবেন, এই জায়গাটা কি ফ্রেম অ্যাড করে এটা একটু মানে বড় করে দেবেন। তারপর কার্ভ হলো সেম ওইটা অ্যাড করবেন সেম, এই যে। তারপর হলো আমি দেখাই দিই, তারপর হলো আপনি জুম ইন করবেন, জুম মানে আপনার ভিডিওর আপনার ফটোর আর কি অ্যাঙ্গেল অনুযায়ী জুম করবেন। তারপর হলো একটা এই যে মুভ অ্যান্ড ট্রান্সফরমেশনে যায় ফার্স্টে এসে একটা কি ফ্রেম দিয়ে যেটা আপনার নিচে নিয়ে যাবে ফার্স্টে। তো আমরা এই জায়গায় এই পর্যন্ত রাখবো, এই পর্যন্ত রাখার পর এটা আমরা উপরের দিকে দিয়ে দিব। তারপরে এটা এইখানে এসে আবার এটা মাঝখানে দিয়ে দেব, মাঝখানে এসে এটা হলো এই কার্ভটা বসাই দেবো। মাঝখানে কোনো কার্ভ দিয়ে না গাইস, মাঝখানে কার্ভ দিলে ভিডিও অন্যরকম হয়ে যায়। তো তারপর হলো আমরা এটারে এইভাবে কি স্প্লিট করে দিব সব জায়গায়। তো স্প্লিট করার পরে আমাদের এখানে একটা ইফেক্ট নিতে হবে। তো ইফেক্টটা আমি এইটার মানে আমার ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তো আপনারা কল দিন, কল দিলে পেয়ে যাবেন। তো আমি এটা হয়তো সেভ করে রাখছিলাম এ দিয়ে, জায়গায় কিছু ইফেক্ট আছে, বা আমার এই টিকটকে একটা মেসেজ দিলেই আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তো আমরা ফার্স্টে এই ইফেক্টটা নিব, যে ফার্স্টে যে ইফেক্ট আছে, তো এই ইফেক্টটা নিয়ে তো আমরা একদম উপরে যাওয়ার পরে এই জায়গায় ইফেক্টটা বসাবো, এই যে দেখেন। তো এর ভিডিওটা এখন এরকম হয়ে যাবে। তো আমরা সেকেন্ডে আরেকটা ইফেক্ট ইউজ করব। তো সেকেন্ডের মধ্যে আমরা এই যে এই ইফেক্টটা ইউজ করব, এই ইফেক্টটা। তো এই ইফেক্টটা দেখাই দিই। তো এই ইফেক্টটা আমার এটা আমি একটু সেভ করে রাখলাম, উপরে নিয়ে রাখলাম জিনিসটা। তো আমরা এই যে ইফেক্ট ইউজ করব। এটা এখন বুঝে যাবে না ঠিক মতো, তো আরেকটা ইফেক্ট আছে। তো এই জায়গায় আরেকটা ইফেক্ট আছে, এই যে এই ইফেক্টটা। তো এই ইফেক্টটা ইউজ করলে কি ভিডিওটা অন্যরকম হয়ে যাবে, মানে ভিডিওটার অ্যাঙ্গেলে অনেক সুন্দর একটা আসবে। তো এই ইফেক্ট আমরা ইউজ করবো এখানে।
আর লাস্টে যে আমরা এলো একটা ইফেক্ট আছে, এই যে এই ইফেক্টটা যেটা ফার্স্টে দিছিলাম, এখানে যাই এই ইফেক্টে যেয়ে দেন এই যে টাইলস আছে, টাইলস এটা অফ করে দিব, টাইলসটা। আর হইলো নিচে একটা আছে এই যে এটা ট্রান্সফর্ম, এটা অফ করে দেব। এটা অফ করে দেওয়ার পরে এখানে এটা কপি করবো, যেখান থেকে কপি ইফেক্ট কপি করে দেন এই জায়গায় পেস্ট করে দেব। এই দেখেন আর ভিডিওটা এই টাইপের হবে। আমরা এইখানে হলো আপাতত এটা অন করে দিই, কারণ এখানে জিনিসটা দরকার আছে। তো আমরা এইটার মধ্যে একটা কাজ করতে পারি। তো এখানে এই যে এটা দিয়ে এই জায়গায় এসে একটু দূরে নিয়ে নিলে আরো বেশি সুন্দর হবে। তো গাইস এইভাবে আর কি এডিটগুলো করি আমি। তো এখানে ফুল ভিডিওটা দেওয়ার পক্ষে পসিবল না, কারণ এটা অলরেডি 22 সেকেন্ডের ভিডিও। তো অলরেডি আমার এখানে 11 মিনিট হয়ে গেছে। বেশি বড় ভিডিও হলে আর কি অনেকে আবার দেখতে চায় না, এই সে অনেক ঝামেলা। তো ভিডিওর এক্সএমএলটা নিয়ে নিন আমার কাছ থেকে, আর মানে সিম্পল যে বিষয়গুলো দেখাই দিছি এগুলোই আর কি ইউজ করলে এইভাবে পারবে। তো এই পর্যন্তই আজকে।